লেনদেন আর সূচকের নিম্নগতির মধ্যেই দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের আরও একটি সপ্তাহ পার হলো। সপ্তাহের শেষ কর্মদিবসে ডিএসইতে দৈনিক লেনদেন কমে দাঁড়ায় 522 কোটি টাকা। ফলে বাজার মূলধনের পরিমাণ কমে যায় 13,384 কোটি টাকা। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসিতে আগের সপ্তাহে সূচক লেনদেনের পতনের ধারা বজায় ছিল এ সপ্তাহেও। ফলে সপ্তাহ শেষে ঢাকায় গড় লেনদেন গিয়ে থাকে 522 কোটি টাকায়। এছাড়া সপ্তাহ শেষে মোট বাজার মূলধনের পরিমাণ কমে যায় 13,384 কোটি টাকা। যদিও সপ্তাহের শেষ দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জ এর ডিএসইএক্স সূচক 3 পয়েন্ট বেড়ে মোট সূচকের পরিমাণ দাঁড়ায় 5,119 পয়েন্টে। সব মিলিয়ে ঢাকা শেয়ার বাজারে প্রায় পুরো সপ্তাহ জুড়ে লেনদেনের নেতিবাচক ধারা বজায় থাকে। বিশ্লেষকেরা বলছেন, পুরো সপ্তাহ জুড়ে নানান ধরনের গুজব আর মার্জিন রুলের পরিবর্তন নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের শঙ্কা কাজ করেছে। হঠাৎ একটা রুমার হলেও এটা আমাদের একটা উইক একটা ক্যাপিটাল মার্কেটেও এটা ইম্প্যাক্ট করে। আমার বাজার যদি ফান্ডামেন্টালি যদি স্ট্রং না থাকে, এই জিনিসে আমরা সবসময় স্ট্রাগল করবো। এখন বাজারের ফান্ডামেন্টাল ইস্যুগুলি কি, যে আমার 350-এর উপরে যে কোম্পানিগুলি আছে এর মধ্যে অ্যাকচুয়ালি ইনভেস্টেবল কোম্পানি আছে ম্যাক্সিমাম হলে হয়তো বা 30টা। সো যতক্ষণ না পর্যন্ত আমরা নতুন ভালো কোম্পানি, বেশ অনেকগুলি কোম্পানি আমার ক্যাপিটাল মার্কেটে ইনজেক্ট না করব, ততক্ষণ পর্যন্ত বাজারে সবসময় হয়তো বা উঠে গিয়ে কিছুদিন পরে পড়েই যাবে। এই জিনিসটা কিন্তু কোয়াইট নর্মাল। মার্চ হতে যাওয়া 5 ব্যাংকে আমানতকারীদের পাশাপাশি বিনিয়োগকারীদের স্বার্থ দেখা উচিত বলে মনে করেন ঢাকা স্টক এক্সচেঞ্জের এই পরিচালক। এতগুলি ব্যাংকে বিশৃঙ্খলভাবে না ফেলে রেখে একীভূত করে সমাধানগুলিকে অ্যাড্রেস করা যায় কিনা। কিন্তু এক্ষেত্রে যেটা আমি মনে করি যে শেয়ার বাজারের প্রতি এবং ইনভেস্টার প্রতি বা শেয়ার হোল্ডারদের প্রতি এক ধরনের চূড়ান্ত অবিচার বাংলাদেশ ব্যাংক বা সরকার করেছে বলে মনে করছি। এই বিষয়টার ক্ষেত্রে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে তারা ধর্তব্যের মধ্যে নেয়নি, তারা তার মূল কাঠামোর মধ্যে সংযুক্ত করেনি। খেয়াল করতে হবে ব্যাংকগুলোর মালিক কিন্তু শেয়ার হোল্ডার। তো এবং আমানতকারীর টাকা রক্ষা করবার জন্য ব্যাংক, বাংলাদেশ ব্যাংক বা সরকার উদ্বিগ্ন, কিন্তু একই ক্ষেত্রে এই ব্যাংকগুলোর শেয়ার হোল্ডারদের কী হবে সেই বিষয়টাকে অগ্রাধিকার দেওয়া হয়নি। এছাড়া শেয়ার বাজারের আইন কাঠামো বাজারের প্রবৃদ্ধিকে সহায়তা করতে পারছে না বলে মত দিয়েছেন বিশ্লেষকেরা। সংযোজন বিয়োজন করে কিন্তু একটা প্রস্তাব আমরা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কাছে আমরা দিয়েছি অলরেডি। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা।